আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ট্রান্সফরমেশন সেন্টেন্সেস অ্যাসার্টিভ ইন্টু ইন্টারগেটিভ, অর্থাৎ কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমরা কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো একটু আলোচনা করব। প্রথমে যে রুলটা রয়েছে, রুল 1, অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যোগ। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব থাকে, সেক্ষেত্রে ইন্টারগ্রেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্বকে সাবজেক্টে আগে নিয়ে এসে বসাতে হবে, তারপর সংক্ষেপে একটা নোট বসবে, পরে সাবজেক্ট বসবে, এরপর বাকি অংশ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। নিয়মটা আবার বলতেছি যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে, তারপর সংক্ষেপে একটা নোট বসাতে হবে, নোট বসানোর পর সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসানোর পর বাকি অংশ বসবে। দুটো এক্সাম্পল নিচে রয়েছে, এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। প্রথম যে এক্সাম্পলটি রয়েছে, হি ইজ ইন দ্য ক্লাস, ইন দ্য স্কুল, হি ইজ ইন দ্য স্কুল। এক্ষেত্রে এখানে ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, সেই ইজটাই আমরা কি করব, সাবজেক্টে আগে নিয়ে এসে বসাবো। ইজটা সবার আগে বসালাম, ইজের পরই আমরা সংক্ষেপে একটা নোট বসিয়ে দিলাম, ইজন্ট। ইজন্ট বসানোর পরে আমরা সাবজেক্ট বসাবো হি, হির পরে ইন দ্য স্কুল বসিয়ে দেবো। তাহলে ইন্টারগেটিভ হবে ইজন্ট হি ইন দ্য স্কুল। আরেকটা এক্সাম্পল রয়েছে, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, যেহেতু ক্যান অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসেছে, তাই ক্যানকে আমরা সাবজেক্টে আগে নিয়ে বসাবো, অর্থাৎ বাক্যের শুরুতে নিয়ে আসবো। বাক্যের শুরুতে নিয়ে আসলে হবে এরকম, কান্ট। ক্যানের পর আমরা সংক্ষেপে নোট বসাবো, কান্ট, পরে সাবজেক্ট বসাবো ইউ, কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক। 2 নম্বর যে রুলটা রয়েছে বা 2 নম্বর যে নিয়মটি রয়েছে সেটা হলো অক্সিলারি ভার্ব যুক্ত যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের পরে নট থাকে, অর্থাৎ বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট রয়েছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইন্টারগ্রেটিভ করার সময় শুরুতে, বাক্যের শুরুতে আমরা অক্সিলারি ভার্বটি বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ বসাবো। এখানে উল্লেখ্য যে নট থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইন্টারগ্রেটিভ করার সময় নটটা উঠিয়ে দিতে হয়, অর্থাৎ নটটা বাদ যাবে। যেমন হি ইজ নট ইন দ্য স্কুল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ একটি বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ বাক্য। আমরা যখন বাক্যটাকে ইন্টারগ্রেটিভ করবো তখন শুধুমাত্র আমরা ইজটা সাবজেক্টটা আগে বসাবো, অর্থাৎ শুরুতে বসাবো। ইজ বসানোর পর আমরা সাবজেক্ট বসাবো হি, এবং নট যে শব্দটা রয়েছে সেই নটটা আমরা উঠিয়ে দেবো। নটটা উঠিয়ে দিয়ে বাকি অংশ যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক একই রকম আরেকটা এক্সাম্পল রয়েছে, আই শ্যাল নট গো টু ঢাকা টু মুভি। এই বাক্যটাকেও আমরা যখন ইন্টারগ্রেটিভ করবো, এখানে নট রয়েছে আর অক্সিলারি ভার্ব রয়েছে শ্যাল। আমরা শ্যালটা সাবজেক্টের আগে, অর্থাৎ সবার শুরুতে, বাক্যের শুরুতে বসাবো, শ্যাল বাক্যের শুরুতে বসিয়ে দেবো, তারপর সাবজেক্ট বসাবো আই, এবং নটটা, এই নটটা উঠে যাবে। নট অর্থাৎ নটটা বাদ দিয়ে আমরা বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা বসাবো। তাহলে শ্যাল আই গো টু ঢাকা টু মুভি, শ্যাল আই গো টু ঢাকা টু মুভি, এরকম হবে। 3 নম্বর যে রুলটি রয়েছে, অক্সিলারি ভার্ব বিং, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সরাসরি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে। 2 ধরনের বাক্য এরকম হয়, অর্থাৎ যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তখন কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেক্ষেত্রে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমে ডন্ট, ডিডন্ট অথবা ডাজন্ট বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো,
পরের অংশ বসাবো, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আমি আবার বলি, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, অর্থাৎ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। ওই বাক্যগুলোকে আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাব, তখন শুরুতে আমরা ডন, ডিডন, ডাজন বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসানোর পর মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এইখানে একটা এক্সাম্পল রয়েছে, হি প্লেড গুড ফুটবল। এখানে প্লেড পাস্ট ফর্ম রয়েছে, প্লেড বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই আমরা ডিডন বসাবো। ডিডন দিয়ে শুরু করেছি, ডিডনের পরে সাবজেক্ট বসাবো হি, হি বসানোর পর মূল ভার্বের এই যে মূল ভার্ব প্লেড আছে, প্লেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, আমরা প্লে বসাবো। বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। আরেকটা এক্সাম্পল রয়েছে, শি লাইকস আইসক্রিম। এখানে লাইকের সাথে এস রয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্টটা থার্ড পারসন, এই জন্য মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা যখন ইন্টারগেটিভ করব, তখন শুরুতে আমরা ডাজন বসাবো। শুরুতে ডাজন বসানোর পর সাবজেক্ট বসাবো হি, অথবা যেটা রয়েছে শি, শি বসাবো, ডাজন শি, তারপর লাইক থেকে আমরা এসটা উঠিয়ে দেব। এসটা উঠিয়ে দিয়ে অর্থাৎ মূল ভার্বের যে বেস ফর্ম লাইক, সেটাই আমরা বসিয়ে দেবো, তারপর বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে বাক্যটা এরকম হবে, ডাজন শি লাইক আইসক্রিম। 4 নম্বর যে নিয়মটি রয়েছে, সেই নিয়মটি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে নেভারের পরিবর্তে ইভার হয়, এবং নাথিং থাকলে এনিথিং হয়। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট ও টেন্স অনুসারে প্রথমে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড প্রথমে আনতে হয়। ডু, ডাজ, ডিড প্রথমে আনতে হয়। Does did রুল 4 এর যে নিয়মটা রয়েছে, সেই নিয়মটি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইভার হয় এবং নাথিং থাকলে এনিথিং বসাতে হয়। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট এন্ড টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড বসাতে হয়। ডু ডাজ ডিড প্রথমে আনতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এরকম এক্সাম্পল রয়েছে, যেমন ইউ নেভার প্লে ফুটবল। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেজন্য আমরা এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নিয়ে আমরা শুরুতে ডু বসাবো। ডু ইউ, আর নেভারের পরিবর্তে আমরা ইভার বসাবো। নেভারের পরিবর্তে ইভার বসিয়ে দিলে হবে এরকম যে ডু ইউ ইভার প্লে ফুটবল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা এক্সাম্পল রয়েছে, আই হ্যাভ নাথিং টু ডু। যেহেতু এখানে হ্যাভ টাইপ একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ধরে নিতে পারি, তাই হ্যাভটা আমরা সাবজেক্টে আগে বসাবো শুরুতে। তো হ্যাভ আই, নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং বসিয়ে দিব। তাহলে হ্যাভ আই এনিথিং টু ডু, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা নোট রয়েছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি নাথিং থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারগেটিভ করার সময় নাথিং এর জায়গায় আমরা হোয়াট বসাবো। যেমন নাথিং ক্যান রাইন হিম, নাথিং ক্যান রাইন হিম বাক্যটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, তাহলে এই নাথিং এর পরিবর্তে আমরা হোয়াট বসিয়ে দেবো। হোয়াট বসানোর পর বাকি যা আছে সব অপরিবর্তিত অবস্থায় থাকবে, শেষে একটা প্রশ্ন চিহ্ন বসবে। অর্থাৎ নাথিং যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে ইন্টারগেটিভ করার সময় নাথিংটা পরিবর্তন হয়ে হোয়াট বসাতে হয়। রুল 4 এর পর আমরা রুল 5 আলোচনা করবো। রুল 5 এ রয়েছে, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হয়, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে আমরা হো বসাবো। টেন্স সাবজেক্ট ও টেন্স অনুসারে ডন্ট, ডাজন এবং ডিডন্ট বসাবো, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। অর্থাৎ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে শুরু হলে ইন্টারগেটিভ করার সময় প্রথমে হো বসাবো। হো এর পর আমরা টেন্স ও পার্সন অনুসারে ডু নট, ডাজ নট,
ডিডন্ট বসাবো, ডন্ট ডাজন্ট ডিডন্ট বসাবো, এরপর আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, বাকি অংশ বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। একটা এক্সাম্পল রয়েছে এখানে যে এভরিবডি ওয়ান্টস টু বি উইন। এভরিবডি ওয়ান্টস টু বি উইন, আমরা প্রথমে এভরিবডি পরিবর্তে আমরা হো বসিয়ে দেবো। যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, মূল ভার্বের সাথে এস রয়েছে, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজন ইউজ করব। হো ডাজন, পরে আমরা ওয়ান্ট বসাবো, আমরা ওয়ান বসাবো। হো ডাজন্ট ওয়ান্ট টু বি উইন। তারপর যে বাক্যটা রয়েছে যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, তো এভরিবডি বা অলস এইগুলোর পরিবর্তে আমরা হো বসাবো। যেহেতু লাভের সাথে এস রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ডাজন বসাবো। হো ডাজন, লাভ থেকে আমরা এসটা উঠিয়ে দিব, তাহলে হো ডাজন লাভ ফ্লাওয়ার, হো ডাজন লাভ ফ্লাওয়ার। নিয়মটা আমি আবার বলি, এভরিবডি এভরিওয়ান অল যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগ্রেট করতে হলে প্রথমে হো বসাতে হয়। হো এর পরে বাক্যের টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব ডন্ট ডিডন্ট ডাজন বসাতে, ডন্ট ডিডন্ট ডাজন বসাতে হয়। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাকি অংশ বসে। রুলস হয় নোবডি, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নোবডি না নো ওয়ান দিয়ে শুরু হয়, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নোবডি না নো ওয়ান দিয়ে শুরু হয়, ইন্টারগ্রেট করার সময় নোবডি না নো এর পরিবর্তে হো বসে, বাকি অংশ বসে। নোবডি না নো ওয়ানের পরিবর্তে হো বসে, বাকি অংশ বসে। যেমন একটা এক্সাম্পল আছে, নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এক্ষেত্রে নোবডি পরিবর্তে আমরা শুধুমাত্র হো বসাবো, আর বাকি যে অংশটি রয়েছে সেটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আরেকটা এক্সাম্পল রয়েছে, নো ওয়ান ক্যান বিট হিম, নো ওয়ান ক্যান বিট হিম। সেক্ষেত্রে আমরা একই নিয়ম প্রয়োগ করবো, নো ওয়ানের পরিবর্তে আমরা হো লিখবো, নো ওয়ানের পরিবর্তে আমরা হো লিখবো। হো এর পর আমরা ক্যান থেকে বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা অপরিবর্তিত অবস্থায় রাখবো। এই 6টি রুল যদি আমরা খুব আয়ত্ত করতে পারি, আমি নিয়মগুলো মনে রাখতে পারি, তাহলে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা খুব সহজেই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন।